সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকের এই ভিডিওটা কিন্তু ছিল রথযাত্রার দিনের। বিকেল বেলায় কিন্তু বেরিয়ে পড়েছে আমাদের কাটোয়ায় ইসকনের রথ। আর তোমাদের সাথেও সেই ছোট্ট, ছোট্ট মুহূর্তগুলো একটু তুলে ধরার আমি চেষ্টা করেছি। সন্ধেবেলায় একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে, আর ঘুরতে ঘুরতেই চলে গেলাম মায়ের কাছে, মানে খেপি মায়ের কাছে দর্শন করতে। অনেক দিন বাদে গেলাম, মনটা সত্যিই ভালো হয়ে গেল মায়ের কাছে। এর আগেও আমি একদিন আমার মেয়েকে নিয়ে এসেছিলাম মায়ের কাছে, কিন্তু আর এর মধ্যে খুব একটা আসা হয়নি, তাই এসে খুবই ভালো লাগছে। আর এখন আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর চলে এসেছি ঝুপোকালীতলায়। আর এখানে এসে দেখি মায়ের কাছেও চলছে পুজো। মাম্মা শোনো মা, ওইদিকে দেখছি মাম্মা। ও মাম্মা, তুমি কোথায় এসেছো? কই 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 ও মাম্মা কই? ওইদিকে লাইট দেখতে ব্যস্ত। কই মাম্মা কই? আমার মাম্মা কই? লাইট দেখছে, মোমবাতি দেখছে। ঠাকুরের পাশে যে ধূপকাঠি মোমবাতি জ্বলছিল, আমার মেয়ে সেগুলোই মন দিয়ে দেখছিল। আর এখানে এসে এবার দেখতে পেয়ে গেছে ডগি। আর তারই মধ্যে এক দাদা চলে এসছে বুনুকে আদর করতে। অনেকক্ষণ ধরেই সে বুনুকে দেখছিল, এবার বুনুকে আদর করার জন্য চলে এসেছে বুনুর কাছে। তো দেখছি এখানে পেয়ে গেছি মায়ের প্রসাদ, আর মায়ের প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপর বেরিয়েছিলাম একটু মায়ের সাথে মেয়েকে নিয়ে রথের মেলায় যাব বলে। আর এটা কিন্তু আমার সোনা মাম্মার একদম প্রথমবার রথযাত্রা। কিন্তু আর বলো না, যেই টোটোতে উঠেছি এত বৃষ্টি শুরু হয়ে গেছে, সে তো আর বলার নেই। আমি তো প্রায় ভিজেই গেছি, মাও একদম ভিজে গেছে। মেয়েকে কোনো রকমে গার্ড করে নিয়ে এসেছি। আর যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু একদম বৃষ্টি ছিল না, তাই বুঝতে পারিনি যে হঠাৎ এতটা বৃষ্টি চলে আসবে। আর আমি আর আমার হাজবেন্ড কিন্তু তখন বেরিয়েছিলাম মেয়েকে রথ দেখাতে নিয়ে যাবো বলে, কিন্তু তখন এতটাই রাস্তায় ভিড় ছিল, ওকে নিয়ে ভিড় রাস্তায় আমি খুব একটা যেতে চাই, কারণ ওকে নিয়ে বাইকে বসতে একটু সমস্যা হয়। ও যেহেতু এখনো ঠিক করে বসতে পারে না, তাই জন্য আমি আর ভয়ে ভিড় রাস্তায় যেতে চাইনি। একটু ফাঁকা ফাঁকা দিয়ে ঘুরেই বাড়ি চলে এসেছি। আর সেই জন্যই ওকে আবার নিয়ে এসেছি জগন্নাথ দেবের দর্শন করাতে, কারণ এবার ওর প্রথম রথযাত্রা বলে কথা। আর এখানে তো আমরা প্রতি বছর আসি জগন্নাথ দেবকে দেখতে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে না জগন্নাথ দেবকে, এটা দেখতে এত ভালো লাগে। আমরা এসে দেখছি এখানে তখন জগন্নাথ দেবের আরতি চলছিল। আর আরতি শেষে এখানেও চলছে প্রসাদ দেওয়া। আজ আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো, যেখানেই যাচ্ছি দেখো ঠাকুরের প্রসাদ পাচ্ছি। এর থেকে ভালো আর কি হতে পারে বলো? জগন্নাথ দেবকে দেখার পরে মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে গেল। আর এদিকে দেখো বহু মানুষ এই বৃষ্টিতে আটকে আছে, বাইরে হচ্ছে খুব বৃষ্টি। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে, ঠাকুর দেখছে। ঠাকুর তো দেখা হলো, কিন্তু এবার আমাদের সবার চিন্তা আমরা বাড়ি ফিরবো কি করে, কারণ মুষলধারে চলছে বাইরে বৃষ্টি। আর এদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দেখো সবাই আটকে বসে আছে, এত বৃষ্টি যে বাড়ি ফেরার মতন অবস্থাতেই নেই। যাই হোক, আমরা একটু প্রোগ্রাম দেখলাম, দেখে ঠেকে এবার বাড়ির পথে রওনা দেব। বাড়ি তো ফিরতেই হবে, সাথে আবার আমার মেয়ে রয়েছে, তাই ওর জন্য একটু বেশিই চিন্তা। আমরা ভিজে যাই, কিন্তু আমার মেয়েকে তো কোনো রকম ভেজানো যাবে না। তো সেই জন্য বৃষ্টিটা একটু সামান্য ধরা মাত্রই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।